স্ত্রীর ভাগ প্রথা চালু করুন, দেখবেন বেশিরভাগ স্বামী সোজা হয়ে গিয়েছে। স্বামীর ভাগ ভাবতে পারেন, হঠাৎ কোনো একদিন আপনার স্বামী আপনাকে ফোন করে বলল আমি বিয়ে করেছি, আপনাকে তার নতুন বিয়ের রেজিস্ট্রির ছবি পাঠালো। না, কোনো ক্যামেরা নেই, কোনো প্র্যাঙ্কও চলছে না। যে কথাটা ভাবতেই একটা মেয়ের বুক ছ্যাদ করে ওঠে, কিছু পুরুষ কি অনায়াসে এই কাজটা করে বসে। আর আরও অবাক লাগে, বেশিরভাগ মেয়ের ঘর ভাঙে আর একটি মেয়ের জন্যই। বেশিরভাগ পরকীয়ায় লিপ্ত পুরুষ তার সাথে তার স্ত্রীর মনোমালিন্যের গল্প দিয়ে মাছদের ছিপে তোলে। আর কিছু কিছু ব্যক্তিহীন মহিলা কি সুন্দর বাড়ি গাড়ি টাকা পয়সা একটা অলরেডি সেটেলড ছেলের লোভে দুই বাচ্চার বাবার গলায় ঝুলে পড়তে দুইবার চিন্তা করে না। কোনোদিনও উল্টো দিকের মানুষটার কথা একবারও ভেবেছেন তার কী অবস্থা হয়? খুব যন্ত্রদায়ক মৃত্যুতেও হয়তো বোধহয় তার এরকম কষ্ট হয় না। সমাজও চোখে আঙুল দিয়ে বলে, দোষ তো তোমারই, তুমি তোমার স্বামীকে ধরে রাখতে পারোনি। একটি 35-40-এর মহিলা বাচ্চা সামলায়, তার স্কুল টিফিন রোগ ভোগ সবটা সামলায় যাতে তার স্বামীর প্রফেশনাল জার্নিটা খুব সহজ হয়। গরমে তেতেপুরে রান্না করে, কাপড় কাচে, বাসন মাজে, যাতে কাজ থেকে ফিরে এসে স্বামী মুখের সামনে খাবার পান, পরিষ্কার জামা কাপড় পান। কেউ কেউ সংসার সামলে আবার চাকরিও করেন, যাতে মাসের শেষে স্বামীর উপর চাপ কিছুটা কমে। মেয়েরা আজীবন নিজের ভাগে তার স্বামী সন্তান পরিবারকে রেখে এসেছে, তাই তো এই পরিণতি হয় মেয়েদের কপালে। চাকচিক্যহীন মুখ, ঝুলে পড়া চামড়া, তখন আর স্বামীগুলোর খুব বেশি আকর্ষণীয় লাগে না। তখন সুন্দরী সুঠাম দেহের ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো মামুনিদের বেশি অ্যাট্রাকটিভ লাগে। কেউ জোর করে ডিভোর্স দেওয়ায়, আবার কেউ সমাজের চোখে বিবাহিত সেজে পিছনে পিছনে পরকীয়া চালায়। আবার কিছু মহান ব্যক্তি আছে যারা দুটো বউ একসাথে সামলে চলে। যারা প্রথম, তারা সব জেনে বুঝে চুপ করে থেকে যায় সংসারে তার সন্তানদের দোহাই দেখিয়ে। আসলে সে জানে তার যাবার কোনো জায়গা নেই। বাবার বাড়িতে সে পরিত্যক্ত, আর স্বামীর বাড়িতে আগাছা। মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করে নে মা উপদেশ মাথায় নিয়ে কেউ কেউ স্বামীর পরকীয়া দেখেও চোখে কাপড় বেঁধে নেয়। আবার কেউ ট্রেন থেকে ঝাঁপ দেয়। দুজনেই যে মৃত, দুজনেই যে প্রতারিত। আজকের দিনে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। সম্পর্কের সমীকরণ ঠিক কখন কোথায় যেয়ে দাঁড়াবে তা কেউ জানে না। নিজের একটা অস্তিত্ব তৈরি করুন। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও আপনার কাজ আপনাকে কোনো দিনও ছেড়ে যাবে না। একটা পরিচয়, যে পরিচয়টা আপনাকে শক্তি দেবে, লড়াই করার অনেকখানি সাহস দেবে। পরকীয়ার কোনো ক্ষমা নেই, ক্ষমা হয় না। আর পরকীয়া ধরা পড়লে ওই ধরনের পুরুষ মহিলা দুটোরই ঘটি বেঁকিয়ে দিন। কি স্বাচ্ছন্দ্যের সাথে একটা ন্যাশনাল টেলিভিশন দেখিয়ে যাচ্ছে, একসাথে দুটো বউ রাখাটা বেশ বীরত্বের একটা কাজ। কিন্তু আমার কাছে মনে হয় এটা সামাজিক অবক্ষয়, এটা লজ্জার, এটা অসম্মানের। এর ভিতরে সম্মানের কিছু নাই।